হাই গাইস, ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে আমি আমার কালী পুজোর একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমরা সব বান্ধবীরা মিলে কালী পুজো ডিসাইড করেছিলাম যে আমরা প্রথমেই অবসর থেকে কিছু খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। সো প্ল্যান মোতাবিক আমরা প্রথমেই চলে এসেছিলাম অবসরে, আর ওখানে এসে আমরা প্রচুর মস্তি করেছি। পরপর তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা যে যার মতো অর্ডার দিয়ে নিয়েছি। আমি আজকে ভেজ খাচ্ছিলাম, তার জন্য আমি ভেজ চাউমিন অর্ডার দিয়েছি, আর যে যার মতন অর্ডার দিয়ে দিয়েছে। আর এখানে আমরা ডিসাইড করতে আমাদের এত সময় লেগে গেছে যে কি আর বলবো। এখানে দেবস্মিতাও আমাদের ভিডিও নিচ্ছিল যে আমরা এত গসিপ করে অর্ডার দিচ্ছি। সো এখানে যে যার মতো অর্ডার দেওয়ার পর অনেক মজা করেছি। এখানে অনেক কনভারসেশন হচ্ছিলো, যেগুলো আমি পুরোটাই স্কিপ করে দিয়েছি এবং মিউট করে দিয়েছি। আমি ভয়েস ওভারে তোমাদের বলে দিচ্ছি, এখানে এক একজনকে খ্যাপাচ্ছে, আর এই যে আমি তো ভ্লগ করছি। আর তারপর কি বলবো, এখানে সবাই ডিসকাস করছিলাম। আর এই যে আমাদের মেইন ক্যারেক্টার যে খাওয়ার জন্য একদম অজিরে ওয়েট করে যাচ্ছে, তারপর অবশ্যই যে খাওয়া দাওয়া চলে এসছে। ইভেন কি আমরা বিলটা দেওয়ার আগে আমরা হিসাব করে নিয়েছি যে কার কত বিল হয়েছে। তো সেগুলোই দেখা দেখি হচ্ছে। আর এখানে আমার রেস্টুরেন্টে এসে হাবাতে বানানোর মতো হিসাব করি। দেখো তোমরা সবাইকে আমি ভিডিওতে ক্যাচ আপ করে নিয়েছি, আর কি বলা যাবে। তারপর দেখো সবাই সবার মতন টাকা বের করে আর খাওয়া দাওয়ার বলি। প্রথমে ফ্রাইড রাইস অর্ডার দিয়েছে, তারপর মেইন এখানে রয়েছে বিরিয়ানি আর চাপ আর একটা চিকেন চাপ। আর এখনও আমাদের অর্ডারটা আসেনি, যে চাউমিন, ভেজ চাউমিনটা। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার কোর্স কমপ্লিট, ফুল কমপ্লিট। তারপর আমরা এখান থেকে নিয়ে পড়েছি একটা টিস্যু সবাইকে দিয়ে। দেবস্মিতা হেল্প করছিল। তো এখানে প্রথমে এদের দুজনের সীসা আর দেবস্মিতার হিসাবে গন্ডগোল হচ্ছিল। গন্ডগোল না, ঠিক বলতে পারো, মানে ওরা ডিসাইড করছিল। আমার ঠিক মনে নেই, অনেক পুরনো ব্লগ তো মনে করতে অনেক প্রবলেম হচ্ছিলো। না, মেইন আমাদের সবার টাকা দেবস্মিতার সীসা গুনে তারপর দিচ্ছিলো, কারণ এখানে আমরা অনেক কিছু অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর আমাদের প্রথমেই ডিসকাস করে নেওয়া উচিত ছিল, কিন্তু না, আমরা তো লাস্টে করবো। আর এখানে লিপস্টিকের টাচ আপ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, কারণ এখন তো সবে খাওয়া দাওয়া হলো, মেইন কোর্স তো ঘোরাঘুরি। তো আমরা ভ্যানে করে চলে গেছিলাম উত্তর হাবড়া। ওখানে পরপর অনেকগুলো প্যান্ডেল ছিল, তার জন্য। তো আমি এখানে অনেক সুন্দর লাইটিং ছিল, তা ওটাও আমরা ভিডিও করে নিয়েছি। আর এখানে প্রত্যেককে এত বকবক করছে যে কি আর বলবো। তো সেখান থেকে আমরা পুজো প্যান্ডেলে ঢুকে গেছি, আর এখানে প্রত্যেকটা ভয়েস আমি মিউট করে দিয়েছি। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেলের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল। আর প্যান্ডেলের ভিডিও আমি বেশিরভাগ বলতে গেলে নিতেই পারিনি, কারণ এরা এত ছবি তুলেছে আমার ফোনে যে আমি ভিডিও নেওয়ার টাইম পর্যন্ত পাইনি। আর এই যে এখানে ঢুকেই শুভনিতা কথা বলে নিচ্ছিল। এখানে ছোট্ট বাচ্চারা গার্ড দিচ্ছে আর কি। তো সেখান থেকে আমি খুব সুন্দর, এখানে লাইটিং হয়েছিল, এখানে ছবি তেমন একটা তুলতে পারিনি, কারণ লাইটিংয়ের জন্য এখানে ছবিগুলো একদমই ভালো আসতো না। ওর জন্য এখানে আমি শুধু ভিডিওই করতে পেরেছি। আর ভিডিও করার পর লাস্টে বাইরে প্রচুর ছবি তুলেছে সবাই, গ্রুপ ফটো। ইভেন কি তারপরে আমাদের জন্য ভ্যানটাতে দাঁড়িয়েছিল, তা ওখানেও প্রচুর আমাদের তাড়া দিচ্ছে যে এক একটা প্যান্ডেলে এত টাইম করে নিলে আর হবেই না। তারপর সেখান থেকেই আমরা নেমে পড়েছিলাম নেক্সট প্যান্ডেলে। সেখানে প্যান্ডেলে ওরা প্রচুর ছবি তুলেছে, ভেতরে বাইরে সব জায়গায়। ইভেন কি লাস্টে আমি দৌড়ে গিয়ে আমার ক্লিপটা নিয়ে এসেছিলাম ভেতরে, কারণ কেউ ঠাকুর দেখতে পর্যন্ত ইমনকি ঢোকেনি। আর আমাদের প্রচুর হাঁটাহাঁটি হয়ে গেছিলো, আমরা বেশি প্যান্ডেলও দেখতে পারিনি, কারণ এক একটা প্যান্ডেলে এরা 12টা বলছি কেন, প্রত্যেকে 5-6 জন রয়েছে, তার মধ্যে এক একজন 100টা করে ছবি তুললে বলো কত টাইমই বা চলে যায়। আর এনার্জিও একদম ছিল না। তারপর শৈলীকে আমরা বাসে তুলে দিয়ে তারপর আমরা ভ্যানে করে নিজেদের বাড়ি চলে আসছি। আর এখানে আমাদের ব্লগটা এন্ড করছি। ওকে, টাটা, বাই বাই।